আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আযওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত প্রিয় দর্শক, উপস্থিতি, শুরু হতে যাচ্ছে কলেমাতুল কুফরের প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান। পবিত্র কলেমাতুল কুফরের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু। যদি কেউ আল্লাহ তাআলাকে অনুপযুক্ত আখ্যায়িত করে কিংবা আল্লাহ তাআলার কোনো নাম বা হুকুমের প্রতি বিদ্রূপ করে অথবা আল্লাহ তাআলার ওয়াদা বা আইন, বেহেশত ইত্যাদি অস্বীকার করে এবং ভীত প্রদর্শনকে, আল্লাহ তাআলার ভয়কে ইনকার করে কিংবা তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করে, তার স্ত্রী সাব্যস্ত করে, তার কন্যা সাব্যস্ত করে কিংবা তার পুত্র সাব্যস্ত করে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীক করে এবং তিনি ক্ষমা করেন। আর নিম্ন পর্যায়ের যত পাপ আছে তিনি ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করেন, আর যার জন্য ইচ্ছা তিনি তাকে ক্ষমা করেন না। আর যে লোক আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করলো, সে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করলো। তারপরে আসেন, যদি কেউ বলে যে কাজের কোনো হিকমত ও নিগুড় তত্ত্ব না থাকে আল্লাহ তাআলার পক্ষে এইরূপ কাজ করা জায়েজ হবে না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ তাআলা কাফেরিমূলক কাজের উপরে রাজি আছেন, তবে সেই ব্যক্তি কাফের হবে। যেমন ধরেন, আমাদের দেশে বর্তমান সময়ে অনেকে মনে করে যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধদের ধর্ম কিংবা আমাদের ধর্ম, অতএব তাদের ধর্ম ও মনে হয় আল্লাহর কাছে প্রিয়, এই মনে করে তাদের সাথে তাদের বড়দিনের অনুষ্ঠান, তাদের পূজার অনুষ্ঠান, তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা যাতায়াত করে। তারপরে ধরেন তাদের বাড়ি খাওয়া দাওয়া, ওঠা বসা, একসাথে লেনদেন, এগুলো তারা করে থাকে। এগুলো যারা ইমানদার ঘরের সন্তানেরা যারা এগুলো করে, তারা নিঃসন্দেহে তারা কাফেরে পরিণত হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। অতএব আমাদের সমাজে বর্তমানে যারা আছে, তারা যদি কাফের মুশরিকদের সাথে যারা বন্ধুত্ব করতে চায়, যে অনেকে বলে যে আমাদের পীর, আমাদের
মাশায়েখ আমাদের ইমাম সাহেব হুজুর বলেছেন যে তোমরা কাফেরদের সাথেও সদয় ব্যবহার করবে, ভালো ব্যবহার করবা। তার মানে তাই না, তার মানে হলো আপনি কোনো ব্যক্তি মুশরিক কাফের না কিংবা যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি যদি বস্ত্রহীন হয় আপনি তাকে বস্ত্র দিবেন, সে ব্যক্তি যদি খাদ্যহীন হয় আপনি তাকে খাদ্য দিবেন, সে ব্যক্তি যদি অর্থহীন হয় আপনি তাকে অর্থ দ্বারা সহযোগিতা করবেন, অতএব তার যদি বাসস্থান না থাকে আপনি তাকে বাসস্থান দিবেন। কিন্তু তো তার মানে তাই না যে আপনি হর হামেশাই তার সাথে তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন, ওঠা বসা করলেন, লেনদেন করলেন, সে দাওয়াত দিল, তার বড়দিনের অনুষ্ঠানে কিংবা পূজার অনুষ্ঠানে আপনারা তাদের দাওয়াতে গেলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। যারা 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 কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করলো, আন্তরিকতা স্থাপন করলো, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলতেছেন কি, সেই ব্যক্তি তাদের মতন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করুক। কালেমাতুল কুফরের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।